প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ ১৩ নভেম্বর কনফারেন্স অব দ্য পার্টিজ 29 অর্থাৎ COP29 ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংস জানিয়েছে, প্রধান উপদেষ্টা বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৩টার মধ্যে COP29 ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। আজারবাইজানের রাজধানী বাকুতে মঙ্গলবার ১১ নভেম্বর COP29 সম্মেলন শুরু হয়েছে। অধ্যাপক ইউনূস জলবায়ু সম্মেলনে যোগ দিতে ৪ দিনের সফরে এখন বাকুতে রয়েছেন। অধ্যাপক ইউনূস মঙ্গলবার বাকুতে COP29 উদ্বোধনী দিনে ব্যস্ত দিন পার করেন। ওই দিন তিনি বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ২০ জন শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংসের পাঠানো এক বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা COP29 ভেন্যুতে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে দেখা করেন। প্রেসিডেন্ট এরদোয়ান তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। তিনি গভীর সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। ড ইউনূস তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। ড ইউনূস জুলাই মাসে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে বন্দী ৫৮ বাংলাদেশি নাগরিককে মুক্তি দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। এছাড়া প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইয়ুজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের সঙ্গে দেখা করেছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।